বন্ধ হলো আইএসএল। সরকারিভাবে আজকে এফএসডিএল এর পক্ষ থেকে প্রত্যেকটা স্টেক হোল্ডারকে জানিয়ে দেওয়া হয়েছে যে এইবারের আইএসএল আপাতত হচ্ছে না। আমার মনে হয় যে এটাই জাস্ট বাকি ছিল আর আমাদের ভারতীয় ফুটবলে দেখার, বিকজ অলরেডি তোমরা জানো যে লাস্ট 9 বছরে আমরা এই মুহূর্তে আমাদের ওয়ার্স্ট ফিফা র্যাঙ্কিংসে এসে গেছি। 133 এই মুহূর্তে আমাদের ভারতীয় ফুটবলের ফিফা র্যাঙ্কিংস। আমাদের মেন্স ফুটবল টিমের থেকে বেটার আমাদের উইমেন্স ফুটবল টিম অ্যাচিভ করেছে। তারা এশিয়ান কাপের জন্য কোয়ালিফাই করেছে, ওয়ার্ল্ড কাপেরও যাওয়ার কিন্তু এখন একটা সুযোগ তারা তৈরি করতে পেরেছে। বাট মোর অন দ্যাট লেটার, বিকজ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ন্যাশনাল দল নিয়ে আলোচনা করেও আর কোনো লাভ নেই। মেন্স টিমের যা ক্ষতি হওয়ার সেটা হয়েই গেছে, সেটা রিপেয়ার করা এই মুহূর্তে নেক্সট 1-2 বছরে সম্ভব নয়। এখন সম্ভবত বোধহয় আমাদের মেন্স টিমকে ভুলে মহিলা দল উইমেন্স টিম যেটা রয়েছে ইন্ডিয়ান ফুটবল টিমের, তাদেরকে ফুল সাপোর্ট দেওয়া উচিত, বোথ ফ্রম আওয়ার ফ্যান্স অ্যান্ড অলসো ফ্রম দি ফেডারেশন। কিন্তু ফেডারেশনের কথা উঠলেই তো এই মুহূর্তে যে কারেন্ট ফেডারেশন রয়েছে এরা একেবারে খেয়ে ফেলেছে আমাদের ইন্ডিয়ান ফুটবলকে, আর কিছু নেই বাঁচাবার। এতটা ইনকম্পিটেন্ট ফেডারেশন আমি জীবনে দেখিনি, এতটা নির্লজ্জ ফেডারেশন আমি জীবনে দেখিনি। আগের দিন বোধহয় খেলনামের পক্ষ থেকে একটা টুইট করা হয়েছিল, আই থিঙ্ক আশিস নাকি টুইটটা করেছিলেন, যে প্রায় 2 কোটি টাকার মতন খরচা শুধুমাত্র এআইএফএফ তার নিজের পিআরে করেছে। 2 কোটি টাকা শুধুমাত্র নিজেদের ইমেজ ক্লিন রাখার জন্য তারা খরচাটা করেছে, উইচ ইজ আমার কিছু বলার নেই। জাস্ট এই টাকাটা ভারতীয় ফুটবলে গ্রাসরুটসে দিলে হয়তো ভালো হতো, এবং তখন হয়তো সেখান থেকে কিছু ভালো রেজাল্ট এলে হয়তো পিআরের পেছনে আর 2 কোটি টাকা খরচা করতে হতো না, এমনি আপনার পিআর ভালো থাকতো। বাট যাই হোক, এখন তো এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবল টিমের হ্যান্ডেলসটাকে একজন নিজের পুরো পার্সোনাল পিআর হিসেবে ইউজ করছেন, উইচ ইজ আগেন দ্যাট ইজ দেয়ার পার্সোনাল চয়েস। বাট অ্যাজ ফ্যান্স আই হ্যাভ লস্ট অল হোপস অন ইন্ডিয়ান ফুটবল, অ্যান্ড টুডে ওয়াজ দ্য ফাইনাল নেল ইন দি কফিন। আইএসএল, এফএসডিএল তারা জানিয়ে দিয়েছে এইবারের আইএসএল হচ্ছে না। দেশের টপ টায়ার লিগ অফিসিয়ালি বন্ধ। দেখো, এখনও আমি মনে করি যে তারা এটা একটা প্রেশার ট্যাকটিক্স হিসেবে দেখছে, তারা এটা প্রেশার করছে ক্লাবসদের। এবং এটাও একটা ফ্যাক্ট যে খেলনামের আশি নাকি বলছিলেন যে যেহেতু এআইএফএফ বা এফএসডিএল এর থেকে কোনো রকমের অফিসিয়াল ওয়ার্ডস আসছিল না, ক্লাবসরা লোকেদের ফায়ার করতে পারছিল না। বাট টুডে দ্যাট অফিসিয়াল ওয়ার্ড হ্যাজ কাম, অ্যান্ড শোনা যাচ্ছে দের আর লট অফ ক্লাবস যারা ফোর্স মেজিওর ক্লজ দেখিয়ে আজকের দিনে দাঁড়িয়ে প্লেয়ার কন্ট্রাক্ট, স্টাফ কন্ট্রাক্ট এবং ক্লাবের সাথে যারা কন্ট্রাক্টেড রয়েছেন তাদের সবার কন্ট্রাক্ট ভেঙে ফেলতে পারেন। মানে কত লোকের রুটি রোজগার বন্ধ হতে চলেছে এই এআইএফএফ এর জন্যে, এটা জাস্ট ভাবো তোমরা। আমি এআইএফএফকে এই জন্যেই দোষটা দিচ্ছি। অনেকেই বলবে যে ভাই এফএসডিএল তো কোনো ধোয়া তুলসী পাতা নয়, তারাও যথেষ্ট সেলফিশ, আইএসএল কি লাভ করেছে ভারতীয় ফুটবলে এসে। মেনে নিলাম ভাই এফএসডিএল আইএসএল কিচ্ছু করেনি, তোমাদের কথা অনুযায়ী কিচ্ছু হয়নি ভারতীয় ফুটবলে। বাট বন্ধুরা, এআইএফএফ এর কাছে অঢেল সময় ছিল নেগোসিয়েশন করার। প্রত্যেকে এআইএফএফ এর সবাই জানতো যে 8 ডিসেম্বর এমআরএ শেষ হতে চলেছে। 2024 থেকে কেন নেগোসিয়েশন স্টার্ট হলো না? কেন 2025-এ হঠাৎ করে মার্চ মাস থেকে মনে হলো যে আমাদের নেগোসিয়েশন করতে হবে এমআরএ এগ্রিমেন্ট নিয়ে? হঠাৎ করে, যেখানে হাতে কম সময়। মানে এআইএফএফ ভাবেওনি যে আইএসএল যদি না হয় তাহলে এত লোকের রুটি রোজগার কোথায় যাবে, এমপ্লয়মেন্ট কোথায় যাবে, দেশের লিগ বন্ধ হয়ে যাবে, ক্লাবস বন্ধ হয়ে যাবে, প্লেয়ার্সরা খেলতে আসতে পারবে না। অলরেডি আমরা দেখছি কত ক্লাবস নিজেদের মেন প্লেয়ারদের ছেড়ে দিচ্ছে। পুলকা ভিডাল চলে গেল, হেসুস হিমেনেস চলে গেল, ড্রিঙ্কিচ চলে গেল, এরকম বহু প্লেয়ার, জাভি হার্নান্দেজ চলে গেল। কত প্লেয়ার জাস্ট আইএসএল ছেড়ে বেরিয়ে যাচ্ছে ওভার দিস আনসার্টেনটি। সাই গুডার বেরিয়ে চলে গেছে, এবং এরকম অফুরন্ত নাম আমি তোমাদেরকে বলতে পারি যারা এই মুহূর্তে আইএসএল ছেড়ে বেরিয়ে গেছে, স্পেশালি বিদেশিরা, বিকজ ভারতীয় প্লেয়ার্সরা তো এমনি স্টাক। তো সেই কারণে তোমরা এটা খালি ভাবো যে কত লোকেরা এফেক্টেড হতে চলেছে এআইএফএফ এর এই মিসকমিউনিকেশনের জন্য, এই মিসম্যানেজমেন্টের জন্য, যে তাদের কবে থেকে তারা জানতো যে পরের বছর এমআরএ শেষ হচ্ছে। নেগোসিয়েশন কেন 2025-এর মার্চ মাসে এসে স্থগিত হলো? কেন তারা নেগোসিয়েশন 2024 সাল থেকে করেনি? তারা তো অনেক দিন এলো পাওয়ারে এসছে। কেন তারা তবে থেকে নেগোসিয়েশন করতে বসেনি এফএসডিএল এর সাথে? তাদের যদি মনে হয়ে থাকে যে এই ডিল আমাদের পক্ষে সম্ভব নয়, তাহলে তখনই তারা নেগোসিয়েট করতো। কেন করেনি? তারা কি ভয় পেয়েছিল যে ভাই যদি এফএসডিএলকে এখন রাগিয়ে দিই তাহলে এই যে 50 কোটি টাকা করে আসছে সেটা তো বন্ধ করে দেবে তারা? তাহলে কি তারা সেই টাকার লোভে এই ডিল নেগোসিয়েট করেনি, জাস্ট রাগ করবে বলে এফএসডিএল? তারা কেন করেনি? উই ওয়ান্ট টু নো, রাইট? উই হ্যাভ দ্য রাইট টু নো। যদি তারা নেগোসিয়েশন করেও থাকে এর আগে 2024 সালেও, সেটা অন্তত তারা পাবলিকলি বলুক যে ভাই আমরা নেগোসিয়েশন করেছিলাম এই কারণে, তখন নেগোসিয়েশন বন্ধ হয়ে গেছিল। বাট দেয়ার আর নো পাবলিক রেকর্ডস অফ দ্যাট এভার হ্যাপেনিং। কেউ জানে না। তো তারা কবে এসছে পাওয়ারে, এবং এতগুলো বছরে তারা মনেই করেনি যে এআইএফএফ এর সাথে এফএসডিএল এর এমআরএ এগ্রিমেন্ট নিয়ে বসা উচিত, নেগোসিয়েশন করা উচিত, বিকজ তাদের মনে হয়েছে তারা যদি এফএসডিএলকে রাগিয়ে দেয় তাহলে এখন তারা যে টাকাটা পাচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে, যেটা এফএসডিএল এখন করেছে। যবে থেকে স্থগিত হয়ে গেছে এমআরএ নেগোসিয়েশন, এফএসডিএল হ্যাজ নট বিন পেইং এআইএফএফ এনি মানি।
তো এই ভয়টাই হয়তো এআইএফএফ আগে পেয়েছিল। তখন তাদের তো আর তাহলে ট্রিপ বন্ধ হয়ে যাবে, এদিক ওদিক তারা যেতে পারবে না, এত লিগস তারা অন্যের পয়সায় চালাচ্ছে, নিজেদের তো কোনো পয়সা নেই, সম্পূর্ণভাবে এফএসডিএল এর দানে আর স্পোর্টস মিনিস্ট্রি থেকে যতটুকুন টাকা আসছে 2-3 কোটি, ওই নিয়ে এআইএফএফ চলছে। তো তারা তো আগে থেকেই ডিসকাস করতে পারতো তাহলে যে ভাই আমার এই টাকা দরকার, ওই টাকা দরকার, এবং যদি তখন এমআরএ নেগোসিয়েশন কনক্লুড না করতে পারতো তারা, দে কুড হ্যাভ গট 1 year 2 year টাইম টু ফিক্স আ নিউ পার্টনার। অ্যাটলিস্ট এতগুলো মানুষের জীবনযাপন তো এফেক্টেড হতো না, এখন যেটা এসে দাঁড়িয়েছে এখন সম্পূর্ণটা কোয়েশ্চেন মার্ক হয়ে গেছে। বিকজ এখন এরপরে সুপ্রিম কোর্টের ডিসিশন আসবে, মোস্ট প্রবলি হয়তো নেক্সট উইক আসতে পারে, বিকজ নেক্সট মানডে থেকে বোধহয় সম্ভবত সুপ্রিম কোর্ট ওপেন হচ্ছে। তো দের ইজ এ চান্স যে হয়তো নেক্সট উইকে কনস্টিটিউশন নিয়ে কিছু আপডেট এলো, এমআরএ নিয়ে কিছু আপডেট এলো, বাট দ্যাট ডাজন্ট গ্যারেন্টি যে আইএসএল হবে। আমি এখনও মনে করি এটা প্রেশার ট্যাকটিক্স, যেটা আইএসএল খেলতে চাইছে এইসব স্টেটমেন্টস বার করে, বিকজ আজকে অফিসিয়াল তারা জানিয়েছে সেটা। এবং আমি এখনও মনে করি 6 মাসের নেগোসিয়েশন করে 6 মাসের জন্য আইএসএল করা যায়, এবং হয়তো আইএসএল ডিলেড হবে সেপ্টেম্বরে। আমার মনে হয় না আইএসএল স্টার্ট হবে, যদি হয়ও নভেম্বর ডিসেম্বর থেকে হয়তো হবে, এবং সেটা হয়তো খুব ক্র্যাম্প টাইম লাইন্সে হতে পারে। তো এবারে আইএসএল নিয়ে আমি খুব একটা আশা দেখছি না, খুব বাজে রকমভাবে হতে পারে আইএসএলটা, কিন্তু অন্তত অ্যাটলিস্ট নেগোসিয়েশনটা আগে স্টার্ট করলে হয়তো আজকে ভারতীয় ফুটবলকে এই দিনটা দেখতে হতো না। এবং এই পুরো ব্লেমটা আমি এআইএফএফকে দেবো, পুরো ব্লেমটা। সামবডি হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। আজকে দিনে দাঁড়িয়ে আমাদের ভারতীয় ফুটবল এই লাস্ট বিগত 2-3 বছর ধরে যে বাজে ফুটবলটা খেলেছে, যে ফেডারেশন ফুটবলটাকে চালনা করতেই পারেনি, ফুটবলটা দিনের পর দিন আমরা জাস্ট নিচেই নামতে থেকেছি, একটা মানুষও বলো তো এআইএফএফ থেকে এসে রেসপন্সিবিলিটি নিয়েছে? কেউ বলছে না তোকে ব্লেম নিতে, কেউ বলছে না যে বল ভাই যে আমার জন্য এআইএফএফ বা আমার জন্য ইন্ডিয়ান ফুটবল ডাউন হয়েছে, তোকে সেটা কেউ বলছে না। বাট অ্যাটলিস্ট টেক সাম রেসপন্সিবিলিটি অফ হোয়াট ইজ হ্যাপেনিং। বিশাল করে আসছেন, পিআর দিচ্ছেন, ভাই আমি সব ঠিক কাজ করেছি, আমি তো কোনো ভুল কাজ করিনি, বাকি যা হচ্ছে আমার দায়িত্ব নয়। লাস্ট 2-3 বছর ধরে এটাই হচ্ছে। এটা কি ছ্যাবলামি হচ্ছে? হ্যাঁ, এটা কি ছেলে খেলা হচ্ছে? একটা গোটা ফুটবল ইকোসিস্টেমকে একটা ফেডারেশন জাস্ট ধ্বংস করে দিচ্ছে চোখের সামনে, আর আমরা কিচ্ছু করতে পারছি না আমাদের ভয়েস তোলা ছাড়া। কি হচ্ছে এটা ভারতীয় ফুটবলে? পিপল আর মুভিং আউট অফ ইন্ডিয়ান ফুটবল, তাদের আর কোনো ইন্টারেস্ট নেই ইন্ডিয়ান ফুটবলে। অ্যান্ড অনেস্টলি স্পিকিং আমার নিজের ইন্টারেস্ট চলে যাচ্ছে। মানে তোমরা দেখবে আমি এখন ভিডিও আপলোড করছি না, বিকজ আমি সত্যি টায়ার্ড হয়ে গেছি। এটা কি চলছে ভারতীয় ফুটবলে? আমি কি নিয়ে ভিডিও করব? যেখানে আমাদের ফিউচারটাই ঠিক নয়, আমি প্রেজেন্ট নিয়ে কি ভিডিও করব? কাকে নিয়ে আলোচনা করব? আইএসএল নিয়ে, এসিএল নিয়ে? ভাই ক্লাবসরাই সিরিয়াস নয় তো আমি কি বলবো? কি ভিডিও করব? এই প্লেয়ার আসছে, ওই প্লেয়ার আসছে, কি লাভ? আইএসএল যদি না হয়, ফেডারেশন যদি একটা লিগ অর্গানাইজ করতে না পারে, কী লাভ হবে? সো ফার্স্ট অফ অল তো আমাদের এটার উপর ক্ল্যারিটি চাই যে আইএসএল হচ্ছে কি না। আইএসএল যদি হয়ও কবে থেকে হবে? না হলে কি কন্টিনজেন্সি প্ল্যান? ক্লাবস কি বন্ধ হয়ে যাবে? আইএসএল না হলে এই যে এত কোটি কোটি টাকা দিয়ে প্লেয়ার্সরা কন্ট্রাক্টেড আছে তাদের কি হবে? বার করে দেবে ক্লাব, কন্ট্রাক্ট ভেঙে দেবে। আমি জানি না যে এই মুহূর্তে ভারতীয় ফুটবল কি হতে চলেছে আগামী 2-3 মাসের মধ্যে। দিস কুড বি দ্য ভেরি এন্ড অফ ইন্ডিয়ান ফুটবল, অ্যান্ড অনেস্টলি বি প্রিপেয়ার্ড ফর ইট। এই ফেডারেশন, এই কমিটি, দে হ্যাভ টু গো। আই জাস্ট রিয়েলি হোপ যে সুপ্রিম কোর্ট যে ডিসিশন দেয় সেই ডিসিশনে আগে এই কমিটিকে সরানোর ডিসিশন যেন আসে। দিস শুড বি দ্য প্রাইমারি টার্গেট। নতুন ইলেকশন হোক, নতুন কমিটি আসুক, লেট দেম ডু সামথিং ডিফারেন্ট দেন হোয়াট কল্যাণ চৌবে হ্যাজ বিন ডুইং উইথ হিজ টিম। বিকজ যেটা তিনি করছেন তার ভিশন ইজ নট ক্লিকিং। ভিশন বলতে কিছু নেই, অন্ধ, ব্লাইন্ড ভিশন। ওটা ভিশন 2047 নয়, ওটা স্ক্যাম 2047, বিকজ 2026-এরই তার অবজেক্টিভস কমপ্লিট করতে পারেনি। সো 2047 ভুলে যাও। তো আমার আর কিছু বলার নেই। আমি খুবই দুঃখিত, আমি খুবই হতাশ, আমার খুব মন খারাপ আজকের দিন। আমি ফ্রাস্ট্রেটেড। আমার যদি কথায় তোমাদের কারোর হার্ট হয়ে থাকো, যদি আমার কথা খুব অ্যাগ্রেসিভ লেগে থাকে, বাট জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আজকের দিনটা সেরকমই। বিকজ আজকে খুব রাগ হচ্ছে আমার, খুব। আই নিউ দিস ডে ওয়াজ কামিং। আমি আগেও আলোচনা করেছি আইএসএল করবে এটা, প্রেশার ট্যাকটিক্স তারা দেখাবে। বাট জাস্ট ভাবো যদি বাই চান্স কোনো ক্লাব আজকে ফোর্স মেজর ক্লজ দেখিয়ে প্লেয়ারদের কন্ট্রাক্ট টার্মিনেট করে দেয়, স্টাফদের কন্ট্রাক্ট টার্মিনেট করে দেয়, সেই মানুষজনদের কী অবস্থা হবে? চাকরি ছাড়া হতে চলেছেন কজন মানুষ, তোমরা খালি ভাবো। এটা দেখলে কি মন কাঁদে না? মনে রাগ হয় না? আর এইগুলো সব দায় কাউকে তো নিতে হবে। সামবডি হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। কেন 2025-এ এসে এই নেগোসিয়েশনগুলো আরম্ভ হয়েছে? কোন ভয়তে 2024-2023 এই কথাগুলো হয়নি? তারা কি জানতেন না যে এগ্রিমেন্ট শেষ হতে চলেছে? হাস্যকর। এরা ফুটবল বোঝে না, এরা অ্যাডমিনিস্ট্রেশন জানে না, এদের দ্বারা ফুটবল চলবে না। জাস্ট কিক দেম আউট, just kick them out of this federation. Indian football needs a new leader যে দূরদর্শী হবে, যে প্র্যাকটিক্যাল হবে, অ্যান্ড যে পলিটিক্যাল গেন না ভেবে অ্যাকচুয়ালি স্পোর্টটার ব্যাপারে ভাববে। উই নিড পিপল লাইক দ্যাট। অ্যান্ড যদি সেটা কল্যাণ চৌবে না হতে পারেন, দেন হি হ্যাজ টু রিজাইন অর হি হ্যাজ টু বি রিপ্লেসড। সেটা কার ডিসিশন হবে, কীভাবে হবে, সেটা গভর্নমেন্টের ব্যাপার, সেটা মিনিস্ট্রির ব্যাপার, সেটা সুপ্রিম কোর্টের ব্যাপার।
বাট ফ্যান্স নিড টু রেজ দেয়ার ভয়েসেস। আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।